আজ আরিয়ানের স্কুলে যাব, সেই জন্য খুব অল্প সময়ে শর্টকাট আজকে রান্না করলাম। তো আজকে আমি কি রান্না করলাম এবং আরিয়ানের স্কুলে কি ঘটছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আজকে সারাদিন কি করেছি, সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরিয়ানের স্কুলে যেতে হবে আরিয়ানকে আনার জন্য, সেই জন্য শর্টকাটে রান্না করলাম। এখানে আমি করল্লা ভাজি করতেছি, লাল লাল করে করল্লাটা, আলু দেই নাই এতে, শুধু পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এগুলা দিয়ে লাল লাল করে ভাজতেছি, কারণ করল্লা ভাজিটা আমার খুবই ভালো লাগে খেতে। আর সাথে আমি ডাল রান্না করতেছি। এই যে আমার ডালটা আমি অল্প করে রান্না করি, কারণ একদিনেরটা আরেকদিন খাওয়া যায় না। এখন প্রচুর গরম পড়ছে, সেই জন্য আরও বাসি তরকারি খাওয়া যায় না, সেই জন্য অল্প করে রান্না করি। এদিকে আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি আরিয়ানের স্কুলে যেতে পারবো, কারণ টাইম অনুযায়ী যেতে হয় বাচ্চাদের স্কুলে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে স্কুলে যাবার উদ্দেশ্যে আয়ানকে রেডি করলাম। এই যে আমরা দুইজন রেডি হয়ে গেলাম। তো আয়ানকে বলতেছে, আয়ান ভাইয়ার স্কুলে যাবে? ওই যে ও একাই চলে যাচ্ছে রেডি হয়ে, ঘুমেছিল তো ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাচ্ছি অটো রিক্সা দিয়ে। এই যে অটো রিক্সাকে ফোন দিছিলাম, তো উনি আসছে আমার বাসার সামনেই, তো ওনাকে নিয়ে যাচ্ছি। উনি কন্টিনিউই আমাদেরকে নিয়ে যান স্কুলে, আবার দিয়ে যান। তো এই যে আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর রাস্তাটা ভিডিও করে নিচ্ছি। এই যে চলে আসলাম বাজারের দিকে, এই যে বাজারের দিকেও যাচ্ছি আমরা। এটা হচ্ছে মেন রাস্তা স্কুলে যাবার, ক্যাডেট কলেজে যাবার মেন যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাতে প্রচুর যানজট থাকে এবং অনেক গাড়ি থাকে, তাই বাচ্চাদের একটু স্কুলে আগে গেলেই ভালো হয়, যাতে জ্যামে না পড়তে হয়, কারণ স্কুলের টাইম ঠিক রেখেই আমাদের সব কিছুই মেনটেন করে চলতে হয়। ঠিক এই যে এদিকে আবার অনেকগুলা ঘোড়াও আছে, ঘোড়াগুলো খুবই ভালো লাগতেছে দেখতে। তো এখানে সবসময় থাকে ঘোড়া। তো ফাইনালি আমরা চলে আসলাম স্কুলের একদম কাছেই। তো অনেকেই চলে আসছেন, আমিও এসে গেছি ফাইনালি, টাইমের আগেই আসতে পেরেছি, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এসে গেলাম ভিতরে এসে আমরা অপেক্ষা করতেছি, মানে এখনও ছুটি হয় নাই, মনে হয় আরও 5 মিনিট লাগবে ছুটি হতে। তো এই যে ছুটি হয়েছে এখন স্কুল, তো সবাই আসতেছে, আরিয়ান এখনও আসতেছে না। তো আমি আরিয়ানের জন্য দাঁড়িয়ে আছি। ওই যে আরিয়ান আসলো, আজকে খুবই রোদ, এই যে রোদে আরিয়ানের চেহারার কি হাল হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা আর খেলাধুলা, স্কুলে আসলেও খেলাধুলা। তো আমাদের অটোটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তো আমরা আসলাম, এসে অটোতে বসলাম। বসার পর এই যে তারপরেও দেখতেছি আরও মানুষরাই যাচ্ছে। এই যে আমরা অটোতে উঠে গেলাম, তো চলে যাব এখন বাসাতে। তো চলে আসলাম আমরা বাসাতে, আরিয়ান দরজা খুললো, তো বলতেছে তো চলে এখন আরিয়ানকে খাওয়াবো এবং ভাত বেড়ে দেবো, কিছুক্ষণ পর আবার ওর বাসার টিচার চলে আসবে। তো আমিও খেয়ে নিচ্ছি, আরিয়ানের জন্য আমিও খাইনি, তো একসাথেই মা ছেলে খেয়ে নিচ্ছে। তাহলে আমার ভিডিও আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।